গভীর সমুদ্রের অন্ধকার, সেখান থেকে ভেসে আসা একটা প্রার্থনা। আজ আমরা হজরত ইউনুস আলাইসাল্লামের সেই অবিশ্বাস্য ঘটনার কথাই শুনব। কিন্তু তার আগে যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে সেটা হলো একজন জীবন্ত মানুষ কিভাবে একটা মাছের পেটের ভেতর বেঁচে থাকতে পারে। মানে এটা কি আসলেই সম্ভব? চলুন আজ আমরা ঠিক এই অবিশ্বাস্য গল্পটারই গভীরে যাই, দেখি কিভাবে বিশ্বাস আর সত্যিকারের অনুশোচনা একটা আপাত অসম্ভবকে সম্ভব করে তুলেছিল। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম পর্ব ঝড় এবং আত্মত্যাগ। দেখব কিভাবে এক ভয়ঙ্কর বিশৃঙ্খলার মধ্যে একজন মানুষ নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। ঘটনাটা হল হজরত ইউনুস আলাইহিসসালাম তার জাতিকে আল্লাহর পথে ডাকছিলেন, কিন্তু কেউ সাড়া দিচ্ছিল না। এতে তিনি বেশ হতাশ আর অধৈর্য হয়ে পড়েন, আর আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে তিনি সেই জায়গা ছেড়ে একটা নৌকায় উঠে বসেন। কিন্তু মাঝ সমুদ্রে গিয়ে নৌকাটা পড়ল এক ভয়ঙ্কর ঝড়ের মুখে। নৌকার সবাই বুঝতে পারছিল তাদের মধ্যে কারো না কারো ভুলের জন্য এই বিপদ নেমে এসেছে। তো লটারি করা হলো, আর কি আশ্চর্য, ৩ বারই তার নাম উঠল। তখন তিনি বুঝলেন এই বিপদ তার কারণেই। তাই নৌকার বাকি যাত্রীদের বাঁচাতে তিনি নিজেই ঝাঁপ দিলেন সেই উত্তাল সাগরে। আর ঠিক সেই মুহূর্তেই আল্লাহর নির্দেশে একটা বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। তবে আশ্চর্যের বিষয় হল, মাছটা তার কোনো ক্ষতি করল না। আসলে এখান থেকেই তার আসল পরীক্ষা শুরু হয়েছিল। এরপর গল্পের দ্বিতীয় পর্ব নাম দিয়েছি চরম হতাশা, কারণ তিনি আটকা পড়েছিলেন ১ নয়, ২ নয়, ৩টে অন্ধকারের স্তরে। একবার শুধু ভাবুন তো পরিস্থিতিটা, মাছের পেটের ভিতরে, যেখানে ১ ফোঁটা আলো আসারও কোনো উপায় নেই। প্রথমে রাতের অন্ধকার, তার উপর গভীর সমুদ্রের অন্ধকার, আর সবশেষে মাছের পেটের ভেতরের অন্ধকার। ৩ স্তরের এই অন্ধকারে চারদিকে শুধু নিশ্ছিদ্র কালো আর জমাট বাঁধা হতাশা। এমন অবস্থায় তো যে কোনো মানুষেরই সব আশা শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু ঠিক সেই চরম হতাশা আর একাকিত্বের মুহূর্তেই গল্পের মোড়টা একদম ঘুরে গেল। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, আশার প্রার্থনা। সেই গভীর অন্ধকার ভেদ করে ভেসে আসা শুধু একটি কণ্ঠের গল্প। সেই ভয়াবহ নিঃসঙ্গতা আর হতাশার মধ্যে থেকেই হজরত ইউনুস আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার অর্থটা কিন্তু অনেক গভীর। এর মানে হল, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আপনি মহান, আর আমি তো নিজের ওপর অবিচারকারীদের একজন ছিলাম। খেয়াল করে দেখুন, এখানে তিনি শুধু আল্লাহর একত্ববাদের কথাই বলছেন না, বরং নিজের ভুলটা, মানে অধৈর্য হয়ে আল্লাহর নির্দেশ আসার আগেই দায়িত্ব ছেড়ে চলে আসার ভুলটা তিনি মন থেকে স্বীকার করে নিচ্ছেন। আর এটাই ছিল তার অনুশোচনার মূল ভিত্তি। এবারে আমাদের চতুর্থ পর্ব, আল্লাহর তরফ থেকে মুক্তি। আর এই পর্বেই আমরা দেখব সত্যিকারের অনুশোচনার শক্তি আসলে কতটা হতে পারে। মাত্র একটি দোয়া, আর তার ফল এক অবিশ্বাস্য, অকল্পনীয় উদ্ধার। আল্লাহ তার সেই আন্তরিক দোয়া কবুল করলেন। তিনি মাছটিকে নির্দেশ দিলেন ইউনুস আলাইহিসসালামকে নিরাপদে তীরে পৌঁছে দিতে। ভাবুন, এক মুহূর্তের চরম হতাশা থেকে মুক্তির পথ খুলে দিল শুধু তার এই আন্তরিক তওবা। গল্পটা তো আমরা শুনলাম, কিন্তু এর আসল শিক্ষাটা কি? চলুন আমাদের শেষ পর্বে যাওয়া যাক। মূল শিক্ষা, অর্থাৎ ভুল থেকে ফিরে আসার পথটা কি? দেখুন, এই অসাধারণ ঘটনাটা আমাদের মুক্তির জন্য খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী ৩টে ধাপ শিখিয়ে দেয়। প্রথম ধাপ, নিজের ভুলটা বুঝতে পারা এবং সেটা স্বীকার করা। দ্বিতীয় ধাপ, কোনো কিন্তু ছাড়া একদম মন থেকে অনুতপ্ত হয়ে ফিরে আসা। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হল যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর পুরোপুরি ভরসা রাখা। হজরত ইউনুস আলাইহিসসালামের গল্প এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের ভুল যত বড়ই হোক না কেন, সত্যিকারের অনুশোচনা নিয়ে আল্লাহর দিকে ফিরে আসাই হল মুক্তির একমাত্র রাস্তা। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, যখন জীবনের ঝড় আমাদেরকেও ঘিরে ধরে,
যখন চারপাশটা একদম অন্ধকার মনে হয় তখন আমাদের আশার আলোটা কি হতে পারে এই গল্পটা হয়তো সেই উত্তরেরই একটা পথ আমাদের দেখিয়ে দেয়।